ভাইটা ভালো থাকলে আমি যা চাইতাম তাই পাইতাম। সবাই বাবা মাকে ডাকে, আমি দেখতে পারি না, আমার খুবই খারাপ লাগে। বাবা মার ছায়া হারানো অসহায় দুই ভাই বোন রিয়াদ আর সিয়ামনি তাদের জীবনের কষ্ট তুলে ধরেছিল ৭১ টেলিভিশন। ডিজিটাল মাধ্যমে সেই সংবাদ প্রচারের পর কিছুটা স্বস্তি পেল এই দুই ভাই বোন। আমার বাবা মারা গেছে ৩ বছর আগে, আমার মা অন্য জায়গায় চলে গিয়েছে। এই খবরটি ৭১ টেলিভিশনে খবরটি শুনেছে। ৭১ টেলিভিশনের ডিজিটালে প্রতিবন্ধী দুই ভাই বোন রিয়াদ ও সিয়ামনির অসহায় জীবনের সংবাদ প্রচারের পর এগিয়ে এসেছে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর তামিম ও তার তামিম মিডিয়া। সবকিছু হয়েছে ৭১ টিভির কল্যাণে, কারণ তারা নিউজটি প্রচারণা করার পরে আমরা জানতে পারছি। একটি গাভী, বসবাসের জন্য একটি ঘর, শোয়ার জন্য একটি খাট এবং ২ মাসের প্রয়োজনীয় বাজার সামগ্রী নিয়ে রিয়াদ আর সিয়ার বাড়ির আঙিনায় আসেন স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর তামিম ও তার তামিম মিডিয়া। এতিম প্রতিবন্ধী এই ভাই বোনের খবরটা ৭১ টিভিতে প্রচার হওয়ার পরে আমরা তামিম মিডিয়ায় এসে অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই যে পিছনে যে ঘরটা আছে আমরা ঘরটা নির্মাণ করে দিলাম। তাদের ভবিষ্যতের জন্য একটা গাভী নিয়ে আসলাম এবং তাদের জন্য ২ মাসের খাবার নিয়ে আসলাম। ২ পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারানো রিয়া তার জীবনের অঙ্ক বোঝার বয়সে না যাওয়া ছোট্ট সিয়ার কষ্ট কাদায় সবাইকে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের প্রতিবন্ধী ওই ভাই বোনের মানবেতর জীবন নিয়ে ৭১ টেলিভিশনে ডিজিটালে সংবাদ প্রচারের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। আমাদেরকে খুব খারাপ লাগতেছিল। তাদের বাবা রোড অ্যাক্সিডেন্টে ৩ বছর আগে মারা গেছিল, তার মাও অন্য জায়গায় চলে গেছে। এই বিষয়টি দেখে এতিম ভাই বোনদেরকে দেখে আমাদেরকে খুব খারাপ লাগতেছিল। তো আমরা প্রতিবেদনটা করার পর আপনারা অর্থগুলো পাঠাইছিলেন, সেই আমানতগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম। সংবাদটি দেখে তাদের মানবিক দায়িত্ববোধ থেকে একটি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদের এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তামিম। এদিকে সহায়তা পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ রিয়াদ ও সিয়ামনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৭১ টেলিভিশনে ভিডিও পাঠাতাম, আর ভিডিও দেখে আমার বিশালটা বাড়ি পাঠিয়ে গরু পাঠি। আমার ৭১ টেলিভিশনে ধন্যবাদ জানাই। স্থানীয়দের প্রত্যাশা শুধু এককালীন সহায়তা নয়, প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন মানবিক সংগঠন এগিয়ে এলে দুই ভাই বোনের স্থায়ীভাবে বসবাস, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। মাহমুদা মুন্নি, ৭১।